কাছাকাছি যে আত্মীয় আছে ওই বাড়ি কিন্তু এরকম লাফাতে দাপাতে চলে যাবে। তা আমার এই যে আত্মীয় বাড়ি চলে আসি, আসার পরে কিন্তু একের পর এক বেল দিছি, উগুল দিছি, বাগাল দিছি, তাকে কিন্তু কোনো খোঁজ খবর নেই। তো পড়ানোর মধ্যে খুব টাস টুস করতেছে, পুরোই কি লস পড়ছে। আসসালামু আলাইকুম। আজকে ননদ আর ভাবি দুইজন মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে পেটের মধ্যে যত বড় সমস্যাই হোক না কেন দাওয়াত কিন্তু একটাও মিস করবো না। মানে যে দাওয়াত দিলেও তার বাড়ি যাব, আবার যে দাওয়াত দিচ্ছে না তার বাড়িও কিন্তু যাইয়ে ঠেলে উঠবো। এই নিয়েতে কিন্তু এই যে বাইরে এসে ভাবলাম যে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাই, যেহেতু জাতি হবে সেহেতু কিছু তো ইনভেস্ট করতে। ননদটা আমার বুদ্ধি দিচ্ছে, কষ্ট ভাবি যে বাড়ি ভাতের দাওয়াত সেই বাড়ি কিন্তু মিষ্টি নিয়ে যেতে হবে, আর যে বাড়ি নাস্তার দাওয়াত সেই বাড়ি কিন্তু ওই বাজা পড়ে আবি যাবে নিয়ে যেতে হবে। বললাম যে তোর এত বুদ্ধি মনি, তোর যে কি সুন্দর জায়গায় বিয়ে হবে তুই কল্পনাও করতে পারিস না। তার যে কথা সেই কাজ আমরা কিন্তু এই যে ভ্যানে উঠে পড়ি। আর তোমাকে একটা বুদ্ধি দিই, বেশি দূরের আত্মীয় বাড়ি চাতি যাবে না, তাহলে কিন্তু লস খেয়ে বসে থাকবা। কাছাকাছি যে আত্মীয় আছে ওই বাড়ি কিন্তু এরকম লাফাতে দাপাতে চলে যাবে। তা আমার এই যে আত্মীয় বাড়ি চলে আইসি, আসার পরে কিন্তু একের পর এক বেল দিছি, উগুল দিছি, বাগাল দিছি, তাকে কিন্তু কোনো খোঁজ খবর নেই। তো পড়ানোর মধ্যে খুব টাস টুস করতেছে, পুরোই কি লস প্রজেক্ট হয়ে যায়। অবশেষে কিন্তু শুয়ে পড়তেছি, তারপরেও কিন্তু তাকে পাচ্ছি না। এইভাবে বললাম যে মনে ঠেলা ঠুলি মার ঢুকে যা, কপালে যা আছে তাই হবে। একেবারে ঢোকার সাথে দেখি যে আমাকে জন্য একেবারে ওয়েলকাম ড্রিঙ্ক রেডি হয়ে গেছে। এবার সামনের পরে তো কয়েকখান সুসা আর ওই সাদা যেন কি, আর ওই সামনে যে তোমার রসমালাই নাকি সাতামুকুর ওই জিনিসগুলো দেখি আমার পরাণ তো বাইঙ্গে তছনাছ হয়ে গেছে, যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, যে আমাদের কি তাহলে এইগুলো দিয়ে বিদায় দেবে না, তবে তাহলে তো পুরো লস প্রজেক্ট হয়ে যাবে। তারপরে আল্লাহ করতে করতে দেখলাম যে না, বিভিন্ন প্রকার সামগ্রী রেডি হয়ে গেল। তারপরে একের পর এক প্লেটে বাড়িয়ে দিল, মনের মতো আমরা খালাম। শুধু তাই না, মনে করছিলাম যে ওই যে মিষ্টিতে মেলাটা ইনভেস্ট করে ফেলেছি, ওই মিষ্টি যদি না খেয়ে যায় তাহলেই তো একেবারে লস প্রজেক্টে যায় দাঁড়াবা না কিছু না কিছু। তারপরে কি বসে থাকতে লাগলাম, এবার কিছু মিষ্টি নিয়ে আসলো, এবার একের পর এক খাতেই থাকলাম। আলহামদুলিল্লাহ।